হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালোই আছি বলতে পারো। ভালো না থাকলেও আমি ভালো থাকার চেষ্টা করি। এই পাকা বুড়িটার জন্য আমার ভালো থাকতে হয়, বুঝেছো? এই পাকা বুড়ি, পাকা বুড়ি সোনা বুড়ি যাদের বাড়িতে আছে তাদের খারাপ থাকলেও তারা ভালো থাকে। খারাপ থাকলে মানে কি, খারাপ কোনো কিছু হলেও কাদের মুখ নেই, কাদের কান নেই, কাদের নাক নেই, কাদের হাত নেই। এটা কি হচ্ছে? এটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। তো ঐশীর বাবাই গেছে, পার্টি আছে একজন, ওরই সাথে কাজ করে, তো তার মেয়ে হয়েছে, সেই জন্য পার্টি করতে গেছে। চলে আসবে কিছুক্ষণ মধ্যে। এখন তাও কটা বাজে? 9:10, 9:10 হয়ে গেছে, 9:10-15 বাজে। তো শরীরটা তেমন ভালো ছিল না, তো জানোই তো সব কিছু। এত না মানসিকভাবে মানে এতটাই ভেঙে পড়েছি, মানে আর কিছু আর ভালো লাগছে না। তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। কথা বলছি, আমার বুকে এত ব্যথা হচ্ছে এই সাইডটা দিয়ে, বা সাইডটা ব্যথা না হয়েই বা কি হবে? এত টেনশন করলে তো ব্যথা হওয়াটা স্বাভাবিক। তাও অনেকে আবার ভাবে আমি নাকি ড্রামা করি, কি হবে ড্রামা করে? তো যাই হোক, ওই আর কি, মানে বুকে ব্যথা, বা সাইডে দিকে, বুকে পিঠে নিয়ে দুটো সাইডেই পুরো ব্যথা। আজকে দুপুরেটা সেরকম করে কিছু আর বানাইনি, মানে বানানি বলতে মানে ওই কোনোরকম সিদ্ধ ভাত আর কি করে রেখেছিলাম। তো সিদ্ধ ভাত করেছিলাম, ওর বাবাই বলেছে, বললাম না যে মানুষটাকে, আমি আগের ভিডিওতে তোমাদের বলি, যে মানুষটাকে এতদিন ধরে চিনি, সেই মানুষটা যে এতটা খারাপ না সেটা আমি খুব ভালো মতন জানি। জানি না কিসের জন্য, কেন এরকম করে, ভগবানই জানে। তো সে আর কি, ভেবেছিলাম বাড়ি চলে যাবো, থাকবো না, সে আসলাম, ব্যাগপত্র মানে গুছিয়ে নিয়েছিলাম, মানে হয় কি গুছিয়ে এখনো পড়ে রয়েছে গুছানো, চলে যাবোই ভেবেছিলাম। আমরা সত্যি কথা, আমরা মেয়েরাই মানে এরকম পারি, মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, এত কিছু হওয়ার পরেও যে সমস্তটাতে ছেড়ে দিয়ে যাব, তাও মানে যেতে পারি না। সবকিছু দায়িত্ব কর্তব্য এড়াতে পারি না, তাও শুনতে হয় যে আমি কোনোটাই দায়িত্ব করতে পারি না। তো যাই হোক, তো সকালবেলা আমি এই দেখো এত বড় একটা গামলার মধ্যে, এত বড় একটা গামলার মধ্যে তো ভিজিয়ে রেখেছিলাম। তো চাল, এখানে কি কি আছে, তো আমরা যেই চালটা খাই আর কি, সেই চালটাকেই ভিজিয়ে রেখেছিলাম। তো চাল, ছোলার ডাল আর হচ্ছে বিউলির ডাল। তো অনেকদিন ধরে না ধোসা খাওয়া হয় না, ধোসা বা কিছুই বানানো হয় না এখন, মানে সেরকম ভাবে কোনো রকম, মানে দুপুরবেলার জন্য তো মাঝে মধ্যে ওই ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, ওই সমস্ত আর কি বানাই। তো আগে যেরকম সকালে বিকেলে ওরকম কিছু না কিছু বানাতে থাকতাম, এক সেকেন্ড, কিছু না কিছু বানাতে, এখন না ওরকম আর হয়ে ওঠে না। তো এই আর কি, তাই ভাবছিলাম যে একটুখানি ইডলি টিডলি কিছু একটু বানাবো, সেই জন্য এগুলো একটু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে, তো এখন পেস্ট করে রেখে দেবো। চলো এইগুলোই করবো, এখন আমি পেস্ট করে নেবো, ভালো করে পেস্ট করে, ভালো অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছি, তো এবারে ভালো করে এটাকে একটু পেস্ট করে নেবো। অনেকটাই করেছি, কম করিনি। আবার না কিছু মানে তুমি বানাবে না, আমাদের আশেপাশের কোয়ার্টারের ঘরদেরকে আমার মানে দিতে হয়, দিতে হয় আমার কি, বাচ্চা কাচ্চা থাকে, তো সেই জন্য আমি আর কি দিই। সবাই আমার বাড়িতে মানে এরকম হয় না যে ভালো কিছু রান্না করলাম বা ভালো কিছু বানালাম যে আমি কাউকে দেবো না, না দিয়ে খেয়ে নেবো, এরকম এরকম আমার সাথে মানে কোনোদিনও হয়নি। এরকম মানে বানালেই কাউকে না কাউকে দিতে হয়, দিতে হয়, মানে হয় না, কিছু কিছু মানুষ হয়ই এরকম। তারপরেও তারপরেও আমার শ্বশুর বাড়ি থেকে আমি মনে দেখি একা থাকতে ভালোবাসি, একা খেতে ভালোবাসি, বুঝেছি। তো এইগুলো এবারে পেস্ট করে নেবো। এটা আমি পেস্টটা করে নিয়েছি, তারাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো পেস্টটা করে নিচ্ছে, একদম একদমই মিহি মিহি একদম পেস্টটা, কিন্তু এটা একদমই মিহি পেস্ট, কোনো দানা দানা নেই কিন্তু। আরও রয়েছে এইটুকু, এইটুকু এবার দিয়ে নেবো। আর চালটা না আতপ চাল না, ঠিক আছে, মানে আতপ না বাবার সিদ্ধও না, এটা মানে এক সিদ্ধ চাল না কি বলে সেই চাল, এগুলো অ্যাকচুয়ালি আতপ চালে বেশি ভালো হয় আর কি। আর আমি বাড়িতে থাকলে আমি রেশনের চাল দিয়ে করি, রেশনের চাল দিয়ে খুব ভালো হয়, মোটা রেশনের চাল যেগুলো হয় আর কি, ওগুলো দিয়ে করলেও ভালো হয়।
অনেকে এই যে পেস্টার মধ্যে না, পেস্টার মধ্যে অনেকে লঙ্কা আর আদাও দিয়ে দেয়, আমি দিচ্ছি না। আদা আদা বাটা দেওয়া যায়, তা নাহলে এটা যখন হয়ে যাবে, যখন বানাবো মানে এটা তো ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা উঠে দেখবো যখন ফুলে উঠবে। এটা তো মানে এটা যখন নষ্ট হয়ে যাওয়ার পরে যেরকম দেখবে একটু ফুলে ওঠে না, ওরকম টাইপের হয়ে যায়। যারা বানাও তারা তো অবশ্যই জানবে। ওরকম হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আদা ঘষে দিয়ে দেবো, ভালো হয়ে যায়। তো রান্না করে কিছুক্ষণ দাঁড়িয়ে এত গরম লেগে গেল, তো আমি ভাবলাম যে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এই দেখো, তো এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি। নুন দিয়ে ভালো করে এরকমভাবে ফেটিয়ে রেখে দেবো, আর কিচ্ছু করবো না। আর আমি ওটার মতো আমি কিছু, অনেকে মেথি দানাও দেয়, আমি মেথি দানা দিলাম না। তো এই দেখো, এই যে এইভাবে শুধু ঢাকা দিয়ে রেখে দেবো, এরকমভাবে ওভারনাইট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখবে সকালবেলা উঠে আমি তোমাদের দেখাবো ওখানে, তো কেমন দেখবে ফুলে উঠবে। আমার মেয়ে এখানে বসে বসে ফোন দেখেই চলেছে। একটু এবিসিডি লিখতে দিয়েছিলাম, তো এবিসিডি লিখলো, লিখে ব্যাস আমার ফোন দেখা শুরু।